হ্যালো, সালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। রনি ভাই, এই আমাদের যে কথা শোনা রেকর্ড। যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনারা সব শুনতে শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি পর্যন্ত শুনতে পাচ্ছি, বাকিরা একবার হাই পাই অথবা হ্যালো বললেও হবে। যদি কোনো সমস্যা হয় একটু মেসেজ দিন। জি, শোনা যাচ্ছে ভাইয়া, বলুন। আগে ইলো অবস্থান লাগবে এখানে সামনে ব্যালেন্স না, এটা তো সাথে সাথে ইয়ে করা হয়েছিল। খেয়াল করেন, আমি করছি আমাদের কথাগুলো না, পরে আমি করে নেন। তারপরে দুইটা অ্যাপ্লিকেশন একসাথে করছি তো। মানে দুইটাই স্যারে আপনি ইয়ে দিছে। এইটা একসাথে দুইটা অ্যাপ্লাই করছে না। আমাদের মিটিং, জুম মিটিং, জুম মিটিং আমাদের সাহেব ভাই ডোনেশন সম্পর্কে জুম মিটিং। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। মিটিংটা একটু দেরিতে শুরু হলো, এর জন্য দুঃখিত। আমরা আজকে যে লিঙ্ক নিয়ে কথা বলবো। আপনারা সবাই অবগত আছেন যে যে লিঙ্ক হচ্ছে আমাদের ক্লাউড বেজ। এটা আমরা আমাদের কিছু নির্দিষ্ট ডিভাইস আছে, যেমন সেন্সপেস V5L, যেগুলো হচ্ছে ক্লাউড বেস সাপোর্ট করে, পুশ প্রোটোকল, বেস প্রোটোকল, এগুলা কানেক্ট করে থাকি। এটা মূলত হচ্ছে আমাদের ম্যানেজ করতে পারি হচ্ছে সিম্পল ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ যেগুলো আছে এগুলোর জন্য বেস্ট একটা সফটওয়্যার। এখানে কানেক্ট করার কিছু ধাপ আছে। যেটুকু আমাদেরকে যে ক্লাউড বেস সফটওয়্যারটা দিয়েছে, এখানে কিছু নির্দিষ্ট স্টেপ আছে যেগুলোর মাধ্যমে আমরা এগুলা কানেক্ট করতে পারি। আপনারা শুনতে পাচ্ছেন? যদি শুনতে না পান একটু জানিয়েন, হ্যাঁ? জি, শুনতে পাচ্ছি। যে লিঙ্কে লগ ইন করার জন্য নির্দিষ্ট লিঙ্ক আছে, আমরা এটা ওয়েবসাইট থেকেও পেতে পারি। এখন আমরা একটা লগ ইন করি।
আর মানে পুরো রেডি যে কেবল যে লিঙ্কের ইউজার ম্যানুয়াল এবং ডেটা শিট আমি শেয়ার করে দিব মিটিং শেষে। আমরা আমাদের ওয়েবসাইট থেকে যে লিঙ্কে লগ ইন করতে পারি, যে লিঙ্কে লগ ইন করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে রাকিব, আমি জানাচ্ছি। আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, লগ ইন হতে সময় লাগছে। তো সিভি টাইপ সিভিটা এই তো পাইছি বলতে আসলে তো আমরা এখন আমাদের সফটওয়্যার মূল ইন্টারফেসে আছি। আমাদের মূল ইন্টারফেসটা ডিজাইন এরকম থাকবে। আহ, আমরা যখন অ্যাডমিন লগ ইন করবো তখন আমাদের এখানে অ্যাবাউটে দেখা যাবে অ্যাডমিনটা।
এখানে আমি একটা টেস্ট অ্যাকাউন্ট করে রাখছি, টেস্ট অ্যাকাউন্টে আপনি এখান থেকে অ্যাবাউটে দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন, প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা অর্গানাইজেশন করতে হয়। আর একটা নির্দিষ্ট অর্গানাইজেশনটা অবশ্যই ইউনিক নেমে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট অর্গানাইজেশন যেটা আমাদের কোম্পানি বোঝাবেন আর কি, যেটা কোম্পানি আর কি সেটাই অর্গানাইজেশন। এটা একটা নেমটা ইউনিক হতে হবে। এই ABC XYZ কিন্তু আর কেউ ইউজ করতে পারবে না, এরকম ইউনিক নেম দিতে হবে। তো যদি অডিও শুনতে না পান একটু জানাবেন। আমাদের মূল ইন্টারফেস এটা, এখান থেকে আমরা ডানে আমরা পাবো হোম, হোম অ্যাপ্লিকেশন, অর্গানাইজেশন, ডিভাইস সেন্টার এন্ড সিস্টেম। হোমে আছে আমাদের যে মূল ইন্টারফেস, এখানে আমরা জব টাইটেল পাবো, রোল, পার্সন, ডিভাইস, ক্রিডেন্সিয়াল। ক্রিডেন্সিয়ালে আমরা যখন ইউজার এন্ট্রি করি তখন আমরা 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 অনেকে জানি যে আম, যে লিঙ্কে যখন কোনো ডিভাইস অ্যাড করা হয় তখন কিন্তু ডিভাইসে এনরোল করার মতো কিছু থাকে না। ফেস ফিঙ্গার যেটা বলেন, সেটা সম্পূর্ণ ক্লাউড দিয়ে করতে হয়, মানে যে লিঙ্কের মাধ্যমে এনরোল করতে হয়। তো ওটা আমরা দেখাবো। আর অপশন আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে আছে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল, টাইম অ্যাটেন্ডেন্স, ভিডিও ইন্টারকম, অ্যাপ্রুভাল সেন্টার। অ্যাক্সেস কন্ট্রোলে আছে আমাদের ডিভাইসের যে ফিচার আছে, একটু দেখাই। কি আছে, 15 টাকা অ্যাক্সেস দিয়ে ফোন কন্ট্রোলের প্রথম লাগবে ফিচার মানে আমাদের রিমোট আনলক। আমরা অনেকে জানি যে কিছু গেস্টের যারা থাকে তাদেরকে যদি এনরোল না থাকে, ডিভাইসে এনরোল না থাকে, তখন আমরা রিমোট আনলক করে দিতে পারি অ্যাক্সেসের জন্য। ডোর ওপেন, যেটাকে আমরা ডোর ওপেন বলি আর কি। সেটা হচ্ছে রিমোট আনলক, যেটা আমরা অ্যাপস এর মাধ্যমে করতে পারি, আবার এই অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করে ওয়েবের মাধ্যমেও করতে পারি। আরেকটা আছে টাইম স্লট। একটা আছে রিমেইন আনলক শিডিউল, অ্যাক্সেস লেভেল। অ্যাক্সেস লেভেলটা আমরা যেটা জানি যে আমার ধরেন কোনো শিডিউল যদি আমরা অ্যাপ্রুভ করি, যেটা অনেকেই টাইম টেবিল বললে সুবিধা হবে, 12 ঘন্টা বা 24 ঘন্টা যে লেভেল দিব, আমরা যে টাইম শিডিউলটা দিব, কোনো ইউজার কত সময় পর্যন্ত অ্যাক্সেস পাবে সেটা আমরা যদি অ্যাক্সেস লেভেল অ্যাড করে রাখি ওই ইউজারকে, সে ততক্ষণই অ্যাক্সেস করতে পারবে ওই ডিভাইস, ওই লেভেলে যদি তাকে অ্যাড করে রাখা হয়। আর একটা কমন ফিচার আছে অ্যাক্সেস রেকর্ড। যদি কোনো ইউজারের আমরা অ্যাক্সেস রেকর্ড চেক করতে চাই, পাঁচ টাইম যেটাকে আমরা বলি, পাঁচ টাইম চেক ইন টাইম, চেক আউট টাইম, সেটা এখান থেকে আমরা চেক করতে পারবো পার্সন আইডি বা পার্সন নেম দিয়ে, এখানে ডেট টাইম সিলেক্ট করে, যেটা আমরা ট্রানজেকশন বলতে পারি। আহ, কোনো ইউজারের ট্রানজেকশন, এই ট্রানজেকশন আমরা এখান থেকে চেক করতে পারবো। এটা গেল অ্যাক্সেস কন্ট্রোল অপশন। দ্বিতীয় আছে টাইম অ্যাটেন্ডেন্স। লোড নিচ্ছে। অ্যাটেন্ডেন্সের ভিতরে আমাদের কনফিগারেশন আছে, অ্যাপ্রুভাল সেন্টার আছে, শিফট আছে, শিডিউল আছে, ক্যালকুলেট আছে এবং রিপোর্ট আছে। কনফিগারেশনে আমরা পারমিশন সেটিং দেখতে পাবো। পারমিশন সেটিং এ আমরা এখানে কোন কোন পার্সনের কি পারমিশন দিব, আমরা সে কি অ্যাডমিন থাকবে নাকি ডিপার্টমেন্ট থাকবে, সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। এখান থেকে আমাদের
পুরোটা ইয়ারলি যে ইউজারের ক্যালেন্ডার থাকবে সেটা সেট করতে পারবো। অ্যাটেন্ডেন্স গ্রুপ এবং মোবাইল পাঞ্চের অপশন সে পাবে কিনা, পারমিশন পাবে কিনা, এটাও সেট করতে পারবো। অ্যাপ্রুভাল সেন্টার যিনি হচ্ছে অ্যাডমিন থাকবে, অর্গানাইজেশনের হেড থাকবে, তিনি এখানে লিভ, আমরা যদি কখনো লিভের অ্যাপ্লিকেশন করি বা লিভ সেট করতে চাই, তিনি এখান থেকে অ্যাডমিন অ্যাপ্রুভাল দিতে পারবে। যদি কেউ কোনো মিসড পাঞ্চ করে থাকে, যদি ধরেন চেক আউট বা চেক ইনে যদি কেউ মিস পাঞ্চ করে থাকে, তখন তাকে ম্যানুয়াল পাঞ্চ দিতে পারবে। আবার আরেকটা অপশন আছে আমাদের, যেটা হচ্ছে আউটিং। আউটিং নামে যদি কোনো ইউজার বা কোনো এমপ্লয়ি অফিসের বাইরে শিডিউল করে, যেমন যদি মার্কেটিং থাকে, সেলস থাকে, তারা আগে থেকে এই আউটিং শিডিউল অ্যাপ্রুভ করে রাখতে পারবে। অ্যাপ্রুভ করে রাখলে তারা বাইরে গিয়ে ওই শিডিউল অনুযায়ী তারা কাজ করবে আর কি। শিফটে আছে টাইম টেবিল অ্যান্ড টাইম টেবিল হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানি, আমাদের অফিস টাইম যেটা 9টা থেকে 6টা বা 10টা থেকে 8টা বা যেটাই হোক, সেটা এখান থেকে টাইম টেবিল সেট করতে হবে। টাইম টেবিল সেটের পরে আমরা সেই টাইম টেবিল অনুযায়ী শিফট সেট করব, যে শিফটটা 1 সপ্তাহ চলবে কিনা 1 মাস চলবে। টাইম টেবিলে আরেকটা কমন ফিচার আছে, যেটা বায়ো টাইমেও আমরা জানি, ফ্লেক্সিবল টাইম টেবিল। ফ্লেক্সিবল টাইম টেবিল হচ্ছে আপনার যদি কোনো টাইম টেবিল নির্দিষ্ট না থাকে, আহ, কোনো ওয়ার্কার বা কোনো এমপ্লয়ি টাইম টেবিল যদি নির্দিষ্ট না থাকে, তাহলে সেখানে আমরা একটা নির্দিষ্ট ধরেন কোনো এমপ্লয়ি যদি আহ, সকাল 7টায় আসে, বা মানে উনি 6 ঘন্টা কাজ করতে চাই, তাহলে আমরা উনি প্রথম পাঞ্চ এবং দ্বিতীয় পাঞ্চ হিসাব করে ওনাকে 6 ঘন্টা দেখাবে, আর বাকিটা হচ্ছে ওভার টাইম হিসাবে নিবে। এটা হচ্ছে ফ্লেক্সিবল টাইম টেবিল। আমরা যে নর্মাল টাইম টেবিল করি, যেটা হচ্ছে 9টা বা 10টা, বা 9টা 6টা 10টা বা 5টা, যে টাইম টেবিলটা করি, ওই টাইম টেবিলটা প্রত্যেকটা ইউজারের এগেইনস্টে আমরা যখন অ্যাসাইন করে দিই, সেটা হচ্ছে এমপ্লয়ি শিডিউল। এমপ্লয়ি শিডিউলকে আমরা আরেকটু সহজভাবে ডিপার্টমেন্ট শিডিউলেও করতে পারি। যদি ডিপার্টমেন্ট শিডিউল করি, ওই ডিপার্টমেন্টে যত এমপ্লয়ি থাকবে সকল এমপ্লয়ির শিডিউল সেম হয়ে যাবে। আমরা টেম্পোরারি শিডিউলও করতে পারি। টেম্পোরারি শিডিউল ধরুন আমাদের রমাদানে আমাদের একটা টেম্পোরারি শিডিউল হয়, টাইম টেবিল চেঞ্জ থাকে, সেইটা আমরা টেম্পোরারি শিডিউলে অ্যাড করতে পারি। এবার আমরা ক্যালকুলেট আসি। যখন কোনো এমপ্লয়ির ইয়ে দেখতে হবে, মাসিক রিপোর্ট দেখতে হবে, যদি কোনো এমপ্লয়ির রিপোর্ট ক্যালকুলেট করতে হয়, রিপোর্ট দেখার আগে অবশ্যই আমাদেরকে একটা ম্যানুয়াল ক্যালকুলেট করে নিতে হবে। ম্যানুয়াল ক্যালকুলেট করে নিলে রিপোর্টটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখানে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করে এখানে পার্সন ওয়াইজ আমরা ক্যালকুলেট করতে পারবো, বা ডিপার্টমেন্ট অনুযায়ী ক্যালকুলেট করতে পারবো। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানিয়েন, শুনতে না পেলে একটু জানিয়েন। জি স্যার, শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ক্যালকুলেট থেকে ক্যালকুলেট করার পরে আমরা আমাদের রিপোর্টে যাব। রিপোর্টে আমরা আহ, দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন রকম রিপোর্ট আছে। রিপোর্টে আমরা ট্রানজেকশন দেখতে পাবো, যেটা আমরা অ্যাক্সেস রেকর্ডেও দেখতে পাই। ট্রানজেকশন আমরা একটু বেশি বিস্তৃতভাবে দেখবো, বেশি অনেকটা ডিটেলসে পাবো। এখানে আমরা টোটাল পাঞ্চ পাবো, প্রত্যেকটা ইউজারের টোটাল পাঞ্চ পাবো, ফার্স্ট অ্যান্ড লাস্ট পাঞ্চ পাবো, মানে যেটা চেক ইন চেক আউট, ফার্স্ট চেক ইন লাস্ট চেক ইন। আমরা মোবাইল পাঞ্চ যেটা হয়েছে এটা লোকেশন সহ অ্যাড্রেস পাবো। আর যদি ডিটেলসে আরো চাই, সেখানে আমরা এখানে পাচ্ছি পাঁচ টাইম ডেইলি ডিটেলস, ডেইলি স্ট্যাটাস, ডেইলি পাঞ্চ আর স্ট্যাটাস, মিসড পাঞ্চ কারেকশন, যদি কখন আমরা ম্যানুয়াল অ্যাপ্রুভাল দিয়ে থাকি সেগুলোও পাবো।
ওভারটাইম পাবো, লিভ সামারি পাবো, অপারেশন লগ পাবো, অপারেশন লগ যেটা সফটওয়্যার লগ আর কি। ডেইলি স্ট্যাটাসে আমরা মূলত মাসিক রিপোর্টটা দেখতে পাবো। হ্যালো, যদি কেউ শুনতে না পান আমাকে একটু জানিয়েন। তাই আমি কোথায় আবার দেখাচ্ছি, আমার এখানে তো এখনো আসেনি। জুম মিটিং এ যাও। হ্যাঁ